পিটিশন করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। আমরা পুলিশের নিচের তলাতেও বলেছি ভার্চুয়াল করে যে কোনো গ্রুপ, যে কোনো ইন্ডিভিজুয়াল, যে কোনো পলিটিক্যাল রিলিজিয়াস গ্রুপ, তারা তাদের যে কোনো বক্তব্য, দাবি বা অ্যাক্টিভ পারসন তারা ওসিআইসিদের সঙ্গে মিট করবেন এবং তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেবেন, জানতে চাইবেন, সেটা তাকে স্যাটিসফাইড করা এবং যথাযথ উত্তর দেওয়ার দায়িত্ব কনসার্নিং পুলিশ স্টেশনের। এটা নিয়ে আপত্তি নেই। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফ এর বন্ধুরা আহত হয়েছিলেন, তাদের নাম হচ্ছে শ্রী চিত্রদীপ পান্ডে, এসিপি 3 এসিডি, ইন্সপেক্টর রাজেশ কুমার সিং, ওসি বেনিয়াপুকুর পিএস, এএসআই 18,159 এটা নম্বর, শ্যামল কুমার ঘোষ অফ ডিআরও এসিডি, কনস্টেবল শাহজাদা শেখ বেনিয়াপুকুর পিএস, কনস্টেবল তরুণ কুমার দাস ডিআরও এসিডি, সিবি অনির্বাণ মজুমদার। এর বাইরেও আমাদের দুজন সিআরপিএফ এর বন্ধুরা, তারাও ইনজোর্ড হয়েছেন। আমি মূলত এদের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওদের ইনজুরি কেমন হয়েছে, আর আমাদের যে এন্টায়ার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা ল এনফোর্সিং অথরিটি আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে, নগরপালের নেতৃত্বে এন্টায়ার ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে। ওদের প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট হয়েছে, একজন দুজনের ইনজুরি ক্ষতও আছে, আমি দেখেছি নিজের চোখে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাউড। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। আর পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট, আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে উচ্চতা, এই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, দক্ষতাকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট তার সাথে আছে। এটাই আমার বক্তব্য। আমি খুব হ্যাপি, এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছে এবং নগরপাল নিজে এটাকে, আমাদের সিপি নিজে এটাকে মনিটরিং করছেন
লফুল অ্যাকশন আন্ডার বিএনএস যেটা করার দরকার সেটা আইনগতভাবে তারা করবে। সেটা যে চিফ মিনিস্টার, হোম মিনিস্টার আমি বলবো না, আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। একটা কথাই আমি বলে গেলাম, জিরো টলারেন্স। আর পার সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না।